হাই ফ্রেন্ডস, আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। আজকে সন্ধ্যাবেলা এমনি বসেছিলাম, তো মা বললো চ কোথা থেকে একটু ঘুরে আসি। তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম। তো আজকে আমরা হোল ফ্যামিলি মিলে ঘুরতে যাব, মা বাবা আমি। তো এখানে দেখছিও মাও রেডি হয়ে গেছে। তো এবারে আমাদের নিচে গাড়িটা বের করা হচ্ছে, তারপরে আমরা গাড়িটা করে ঘুরতে যাব। কোথায় যাব জানি না, কিন্তু কোথাও একটা যাব। তো তাহলে চলো আগে নিচে যাই, তারপর তোমার সাথে কথা বলছি। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর আমাদের বাড়ি এখানে খুব সুন্দর একটা মিষ্টির দোকান হয়েছে। তো এটা খুব নামকরা মিষ্টির দোকান। তো আমরা এখানে যাব মিষ্টি কেনার জন্য, আর দোকানটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো। এই মিষ্টির দোকানটা তোমার বেহালা পাঠকপাড়ায় হয়েছে। যারা যারা বেহালায় থাকো বা পাঠকপাড়ায় থাকো, তারা এখানে এসে একবার ট্রাই করতে পারো। আশেপাশে তারাতলা আছে, অনেক পণ্যশ্রী আছে, তারা এখানে একবার এসে ট্রাই করতে পারো মিষ্টিগুলো। খুবই সুন্দর মিষ্টিগুলো, নানা রকম ভ্যারাইটিস মিষ্টি এখানে পাওয়া যাচ্ছে। আমরা এখান থেকে কিছু মিষ্টি কিনবো আমাদের বাড়ির জন্য, আর যদি আমরা রাস্তায় খাই তার জন্য। এছাড়া এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও আমরা মিষ্টি ট্রাই করব যে কেমন মিষ্টিটা খেতে। তো এমনি নর্মালি আমার মা একটা মিষ্টি খেয়েছে, খুবই সুন্দর খেতে আর কি। তো এখানে দেখতে পাচ্ছ মা আর একটা মিষ্টি খাচ্ছে। এখানে পুরো পিওর ঘি দিয়ে মিষ্টিগুলো তৈরি করা হয়েছে। আশেপাশে প্রচুর ভুজিয়া আছে, নানা রকমের ভুজিয়া তোমরা এখানে পেয়ে যাবে, সোন পাপড়ি থেকে আরম্ভ করে। এছাড়াও এখানে অনেক স্টলও আছে, যেখানে দাঁড়িয়ে তোমরা খেতেও পারো। চাট বলো, তারপরে তোমার আরও নানা রকম অনেক কিছু, ছোলা বাটুরে, নানা রকম তোমরা খেতে পারো, কোনো অসুবিধে নেই। তোমাদেরকে মেনু লিস্টটাও আমি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কীরকম নানা রকমের মিষ্টি এখানে, আর সব কটা পিওর ঘি দিয়ে তৈরি হয়েছে। এছাড়া এগুলো হচ্ছে সব ভুজিয়া, তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর দোকানটা এরা করেছে এখানটাতে। তো এছাড়া তোমাদের আমি একটু এগিয়ে গিয়ে দেখাবো যে এখানে কী কী স্টলে কী কী পাওয়া যাচ্ছে। এখানে অনেক রকম পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছ ধোকলা ফোকলা অনেক কিছুই আছে। তোমাদেরকে মেনু লিস্টটা আমি দেখাবো। এটা হচ্ছে এখানকার মেনু লিস্ট, আর আমরা এখান থেকেই চাটটা নিয়েছিলাম। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আমরা এখন অন্য কোথায় যাব তার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। তো দেখা যাক আমরা এখন কোথায় যাই। তো মা বলছিল একটু বাবুঘাটে যাবে, তাহলে চলো আগে বাবুঘাটে যাই, তারপর তোমাদের সাথে কথা হবে। খুব সুন্দর ব্রিজের লাইটগুলো লাগছে, তাহলে চলো আগে গিয়ে পৌঁছোই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমরা এখন বাবুঘাটে চলে এসেছি, আর মা বলছে গঙ্গা থেকে একটু জল নেবে, তার জন্য বাবা গঙ্গার ওখানে নেমে গেছে জল নেওয়ার জন্য। গঙ্গার জল একটু বাড়ির জন্য নেওয়ার দরকার ছিল, ওই জন্য মা বললো যে একটু একটা বটলে করে গঙ্গার জল নিয়ে যেতে। দেখতে পাচ্ছ আশেপাশটা গঙ্গার কি সুন্দর লাগছে, চতুর্দিকটা লাইট দিয়ে ভরে গেছে, খুবই সুন্দর দেখতে লাগছে। মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি আর দেখতে থাকি। এখন একটু ওদিকে যাব কিছু খাওয়া দাওয়া করার জন্য। তো আমরা স্টলের কাছে এখানে এসে পড়েছি, মা আর বাবা বসে আছে, কারণ আমরা কোনো সিট খালি পাইনি। তো আমরা এখানে সিট খালি পেতে বসে পড়েছি এবং পাওভাজির অর্ডারও দিয়ে দিয়েছি। তো একটু বাদে আমাদের পাওভাজি এসে যাবে। তো আমাদের পাওভাজি এসেও গেছে, তো আমরা খাওয়া শুরু করে দিয়েছি। তো আমাদের খাওয়া হয়ে গেছে, আর আমরা এখানে ফুচকার দোকানে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়া বলে। তো আমি মাকে বললাম যে তুমি ফুচকা খাও, আমি তোমার থেকেই খাবো, কারণ আমার বাবা ফুচকা খায় না, বাবা ফুচকা খাওয়া একদমই পছন্দ করে না। তো কাকু সঙ্গে সঙ্গেই ফুচকা দিয়ে দিয়েছে, আর আমি আমার মায়ের থেকেই খাবো। বাবা চায়ের দোকানে দাঁড়িয়ে আছে চা খাবে বলে, বাবার এটাই পছন্দ, চা খাওয়া। সন্ধে হলেই বাবার চা চাই, তো তাই জন্য সে চায়ের দোকানে দাঁড়িয়ে আছে চা খাবে বলে। তো আমাদের এখানে ফুচকা খাওয়া শেষ। তো আমি আর মা দুজনে মিলে ঘোরাঘুরি করছি, আশেপাশে দেখছি যে লোকজন কত এসছে, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো খুব ভালো লাগছে, সন্ধেটা আজকে খুব ভালোই কাটলো, তাই ভাবলাম তোমাদের সাথে আজকেই সন্ধেটা শেয়ার করি। তো আমরা এখন বেরিয়ে যাব, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো আমি আর আমার মা আর বাবা তিনজনে মিলে গাড়ির
পার্কিংয়ের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, গাড়িটা বের করব এবং বাড়ি যাব বলে। তো মা আগে আগে হাঁটছে। তো আমি ভাবলাম তোমাদের সাথে আজকে এই সন্ধ্যেটা শেয়ার করি যে আমরা কিভাবে কাটালাম সন্ধ্যেটা। তো আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা দেখতে থাকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।